এবার প্রহরী কান্দে আর বলে বাদশাহ তাকায় দেখো এই বিল্ডিংয়ের ভিতরে দরজার কিনারে বই গেটের মধ্যে যেই প্রহরী যেই মানুষকে দেখলাম যেই মুসাফির দেখলাম ওই মুসাফির তো এখন পারমিশন ছাড়াই তোমার ঘরের ভিতরে ঢুইকা তোমার পিছনে দাঁড়া আছে। বাদশা রক্ত চক্ষু হয়ে লাল চক্ষু হয়ে ধমক দিয়া বলতেন এত বড় স্পর্ধা তোমাকে কে দিল? আমার অন্তর মহলে পারমিশন ছাড়া ঢুকছ, কে তোমাকে পারমিশন দিল? আমার ঘরের দরজার মধ্যে কিভাবে ঢুকলে এত সাহস তোমাকে কে দিল? ওই মুসাফির বাদশার কানের গোড়ার মধ্যে মুখ লাগাইয়া বাদশাকে ডাইকা বলতে লাগলো আমার পৃথিবীর কোন জায়গার মধ্যে যাইতে পারমিশন লাগে না, কেউ আমাকে পারমিশন দেওয়া লাগে না, যিনি পারমিশন দেওয়া দরকার উনি পারমিশন দিয়েই পাঠাইছে। এরে মালাক এরে আমার নাফর আল্লাহর নাফরমান, আল্লাহ পাঠাইছে তোকে নিয়ে যাওয়ার জন্য। বাদশা খুব চালাক মানুষ ছিল। বাদশা মুসাফিরের কানের গোড়ায় মুখ লাগাইয়া চোখের পানি গুলা ফালাই দিয়া ডাক দিয়া বলতে হলো তুমি দুনিয়ার কোনো মানুষ না, আমার মনে হয় তুমি দুনিয়ার কোনো মানুষ না, তুমি হলো আমার কোন মউত আজরাইল। ওরে মুসাফির আমাকে 5টা মিনিট সময় দাও, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় লেখা দিয়া যায়। কত মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসতো। একবারও নামে দাওয়াত দেই নাই, একবারও মসজিদে দেই আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই না। ওরে মুসাফির সময় দাও, 5টা মিনিট সময় দাও, তওবা করব আর আমার অস্তাবর সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দিয়া যায়। মুসাফির এবার ধমক দিয়া বলতে হলো কাল্লা ইযা বালাগাতিত তারাক وقيل مراق وظن أنه الفراق। ওই মুসাফির বলতে অসম্ভব, এক মুহূর্ত সময় তোকে দেওয়া হবে না, তুমি দুনিয়ার জমিনে কত কিছু দেওয়া আল্লাহ তোমাকে দিল, দুনিয়ার জমিনে মার গর্ব থেকে দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়া পর্যন্ত এত টাকার মালিক হইলা, এত কিছু আল্লাহ দেওয়ার পরে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করলা? আর সম্ভব না, এক মুহূর্ত তোমাকে সম্ভব না সময় দেব না। এই কথা বলে আত্মাই তারে খপ করে যখন ধরে শরীরে 360টা জোরে টাস করে ছিঁড়ে নিয়ে গেল। বীরা মন্ত্রীরা তাকায় আছে, সুলতানরা তাকায় রয়েছে, কেউ কিছু করতে পারে না। বাদশার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, থরথর করে কাঁপতেছে। হাজার হাজার মানুষগুলা তাকায় আছে, কেউ তারে বাঁচাতে পারে না, কেউ তাকে বাঁচাইতে পারলো না। বাদশাগুলা দুনিয়ার সদরম মহরম কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। মউত কাসিন কুল্লু নাসিন শারিবুত, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। अरे आगल न हो गाफिल तुझे दुनिया से जाना, के एक दिन अपना मुँह खुदा को भी दिखाना। এরে আল্লাহর গোলাম, মরণ লাগবে, কোন মরণ থেকে বাঁচতে পারবে এমন কোন আধিপত্য ক্ষমতার মালিক কেউ নাই। আসেনি? জোরে কোন আছে? একমাত্র মরণ যদি না থাকে আল্লাহ ব্যতীত সবাই মরবে, কিন্তু একমাত্র বেঁচে থাকবে কে? জোরে কর, আরো জোরে বলো কে? এরে আল্লাহর গোলাম, মরণ থেকে বাঁচতে পারবে এমন কোন রাজা বাদশা দুনিয়ার জমিনে নাই। আছে মনে হয়? এক বাদশা বিশাল বড় এক অট্টালিকা বানাইলেন, বিভিন্ন দেশের মন্ত্রী এমপি সবাইকে দাওয়াত দিলেন, বিভিন্ন ডিফেন্সের কমান্ডার
জেনারেল ক্যাপ্টেনদেরকে দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যায়। বিশাল বড় অট্টালিকা বানাইলো, বিশাল বড় বাগান বানাইছে, এত সুন্দর এত সুন্দর, যে কেউ একবার দেখলে দৃষ্টি ফিরাতে পারবে না, দৃষ্টিনন্দন। সুবহানাল্লাহ বলেন না? এর আল্লাহর গোলাম উদ্বোধন হবে, নিষিদ্ধ পাহারা, হাজার হাজার সৈন্য বিল্ডিং এর চতুর্দিকে পাহারা দিতেছে, অস্ত্র তাক করে দাঁড়াইছে। খালি যদি বলে শুট করার পারমিশন দিতে দেরি, আর শুট করতে দেরি নাই। সবার চতুর্দিকে পাহারা দেয়, লক্ষ লক্ষ মানুষগুলা বিল্ডিং এর চতুর্দিকে ঘুরে ঘুরে আনন্দ উল্লাস করতেছে। অন্দরমহলের ভিতরে বাদশা নিজে একা নয়, আরব মন্ত্রীদেরকে নিয়ে, দেশের বাচ্চাদেরকে নিয়ে আনন্দে মগ্ন। কেউ নেশা করতেছে, কেউ জেনা করতেছে, কেউ গান বাজনা করতেছে, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত। হঠাৎ করে বাদশার বিল্ডিংয়ের সামনে দরজার মধ্যে কে যেন আওয়াজ দেয়, দরজা খুলে। হঠাৎ করে প্রহরী দরজা খুলে তাকাইল, দেখলো এমন একজন মানুষ, দেখা যায় তার চক্ষুটা লাল বরণের, রাগ হয়ে গেছে। এমন রাগ, প্রহরী জিজ্ঞাসা করে, করতে আসলা কি জন্য, দরজা খুলতে চাও? ওই লোকটা বলতে লাগলো, বহু দূর থেকে আমি আসছি বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য। যাও যাও, যাইয়া বলো বাদশা এখানে আসবে না, আমি বাদশার কাছে যাব। প্রহরী ধমক দিয়া বলতে যাও, যদি জীবন বাঁচাইতে চাও, যদি মরণের চিন্তা না থাকে, স্ত্রীকে যদি বিধবা করতে না চাও, চলে যাও চলে যাও। বাদশা আজকে দেখতে দেখা করবে না, যদি বাদশা জানতে পারে তোমাকে হত্যা করে ফেলবে। ওই মুসাফির বলতে লাগলো, আমি না সুলেমান বান্দা, আমাকে কেউ ফেরাতে পারবে না, আমি বাদশার সাথে দেখা করবই করবো, বলো এখানে আসবে না, আমি যাব। ওই যুবকের চক্ষু লাল, চক্ষু দেখা ভয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়া দৌড়ে বাদশার অন্দরমহলে যায়। বাদশার কানে গোড়ার মধ্যে মুখ লাগাইয়া বাদশাকে বলতে, বাদশা দরজার মধ্যে গিয়ে প্রধান গেটের মধ্যে একজন আগন্তুক মুসাফির দেখলাম, যার চক্ষুটা লাল বরণের, বড় রাগ হয়ে আছে, পারমি ঢুকার বিদ্যা, আপনার সাথে দেখা করতে চায়, ভিতরে আসার পারমিশন চায়। বাদশা ধমক দিয়া বলতে লাগলো, তারা দাস, বলো সম্ভব না, যদি বাড়াবাড়ি করে তাহলে তার হত্যা করে ফেলাও। যখন প্রহরীকে কথা বলল, বাদশা মদের নেশায় ব্যস্ত। প্রহরী যখন বাদশার কানে থেকে মুখটা ফিরে পিছনের দিক তাকায়, দেখতে পায় ওই দরজার মুসাফির প্রহরীর পিছনে বড় বড় চক্ষু করে তাকায় আছে। জোরে আল্লাহু আকবার। এবার প্রহরী কান্দে আর বলে, বাদশা তাকায় দেখো, ওই বিল্ডিংয়ের ভিতরে দরজার কিনারে ওই গেটের মধ্যে যেই প্রহরী, যেই মানুষকে দেখলাম, যেই মুসাফির দেখলাম, ওই মুসাফির তো এখন পারমিশন ছাড়াই তোমার ঘরের ভিতরে ঢুইকা তোমার পিছনে দাঁড়ায় আছে। বাদশা রক্ত চক্ষু হয়ে, লাল চক্ষু হয়ে ধমক দিয়া বলতেন, এত বড় স্পর্ধা তোমাকে কে দিল? আমার অন্দরমহলে পারমিশন ছাড়া ঢুকছ, কে তোমাকে পারমিশন দিল? আমার ঘরের দরজার মধ্যে কিভাবে ঢুকলে? এত সাহস তোমাকে কে দিল? ওই মুসাফির বাদশার কানের গোড়ার মধ্যে মুখ লাগাইয়া বাদশাকে ডাইকা বলতে লাগলো, আমার পৃথিবীর কোন জায়গার মধ্যে যাইতে পারমিশন লাগে না, কেউ আমাকে পারমিশন দেওয়া লাগে না, যিনি পারমিশন দেওয়া দরকার উনি পারমিশন দিয়েই পাঠাইছে। এরে মালাক, এরে আমার নাফর, আল্লাহর নাফরমান, আল্লাহ পাঠাইছে তোকে নিয়ে যাওয়ার জন্য। বাদশা খুব চালাক মানুষ ছিল। বাদশা মুসাফিরের কানের গোড়ায় মুখ লাগাইয়া চোখের পানি গুলা ফালাই দিয়া ডাক দিয়া বলতে হলো, তুমি দুনিয়ার কোন মানুষ না, আমার মনে হয় তুমি দুনিয়ার কোন মানুষ না, তুমি হলো আমার কোন মওত আছে। ওরে মুসাফির, আমাকে 5টা মিনিট সময় দাও, আমার সম্পদ গুলো আল্লাহর রাস্তায় লেখা দিয়া যায়। কত মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসতো। একবারও নামে দাওয়াত দেই নাই, একবারও মসজিদে দেই আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই নাই।
ওরে মুসাফির সময় দাও, 5টা মিনিট সময় দাও, তওবা করব আর আমার অস্তাবর সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দিয়া যায়। মুসাফির এবার চমক দিয়া বলতে হলো, কাল্লা ইযা বালাগাতিত তারাক وقيل مراق وظن أنه الفراق। ওই মুসাফির বলতে অসম্ভব, এক মুহূর্ত সময় তোকে দেওয়া হবে না। তুমি দুনিয়ার জমিনে কত কিছু নেওয়াত আল্লাহ তোমাকে দিল, দুনিয়ার জমিনে মার গর্ব থেকে দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়া পর্যন্ত এত টাকার মালিক হইলা, এত কিছু আল্লাহ দেওয়ার পরে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করলা? আর সম্ভব না, এক মুহূর্ত তোমাকে সম্ভব না, সময় দেব না। এই কথা বলে আপনি তারে খপ করে যখন ধরে শরীরে 360টা জোড়া টাস করে ছিঁড়ে নিয়ে গেল। এমপিরা মন্ত্রীরা তাকায় আছে, সুলতানরা তাকায় রয়েছে, কেউ কিছু করতে পারে না। বাদশার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, থরথর করে কাঁপতেছে। হাজার হাজার মানুষগুলা তাকায় আছে, কেউ তারে বাঁচাতে পারে না, কেউ তাকে বাঁচাইতে পারল না। বাদশাগুলা দুনিয়ার মহরম কোথায়? ওরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দারের মা বোনরা, দুনিয়ার জমিনে কত কিছু নিয়ে ব্যস্ত থাকো। দুনিয়ার সম্পদ বাড়িঘরের মহব্বতে পরে আল্লাহকে বলে যাও, জানো কোন সময় না জানি আল্লাহ রাব্বুল আলামিনের সুজার তোমার সামনে হাজির হয়ে যায়। মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা নাই, যার ওসিলায় তুমি আরবি হইলা সেই নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, ইন্তিকাল হইছে কিনা জোরে কন, আরো জোরে কন, হইছে কিনা? তুমি আর আমি কিভাবে বাঁচবা? যার ওসিলা দুনিয়ার জমিন লৌহ কলম আল্লাহ বানাইলেন, সেই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে এখনো আছেন, জোরে কোন আছে? দুনিয়াতে নাই। আল্লাহ নবী রওজার মধ্যে হায়াতুন নবী শুয়ে আছে, জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আমার নবীও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন পয়গম্বর আপনিও মরণশীল, আপনার সব মানুষেরা মরণশীল, ঠিক কিনা জোরে কোন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে বন্ধু আমার, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা, বন্ধু যারা, সবাই মরণশীল। আল্লাহর নবী ঘরের মধ্যে সেই তো মরজে মউত হবে, আল্লাহর নবী কিছুক্ষণ পরে ইন্তেকাল মুবারক হয়ে যাবে। রাসূলের সাহাবায়ে কেরাম আমার নবীর ডান দিকে বাম দিকে ঘেরাও করে দাঁড়ায় আছে। যে আবু বকর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিকে রওনা করছেন, আপনি কোথায় যান? আল্লাহর নবী জবাব দেয়, আল্লাহুম্মা বির রফিকে আলা, আমি আমার বন্ধু আল্লাহর দিকে রওনা করছি, জোরে কোন সুবহানাল্লাহ। এরি আল্লাহ গোলাম, আপনারা সবাই, আপনারা আমার বন্ধুকে, জোরে বলে আপনারা আমার বন্ধুকে। দুনিয়ার মানুষ বন্ধুগুলো আপনার স্বার্থের জন্য আলাদা হয়ে যাবে। সন্তান পিতা মাতা থেকে সার্থকতার জন্য পৃথক হয়ে যায়, পিতা মাতা থেকে সন্তান সার্থকতার জন্য আলাদা হয়ে যায়, ভাই থেকে স্বার্থের জন্য আলাদা হয়ে যায়, বন্ধুর থেকে সার্থকতার জন্য আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই। তুই আমাকে ডাকলো, আমি তোর মালিক আল্লাহ, তুই না ডাকলেও আমি তোর মালিক আল্লাহ, ঠিক কিনা বেটা? এরে আল্লাহ গোলাম নবী আমার ডাকে বলে, আবু বকর, আমার যখন মরজে মওত হয়ে যাবে, তোমরা সবাই আমার গরুজোড়াখানা থেকে বের হয়ে যাইবা, চতুর্দিক থেকে তাকায় দেখবা, আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি শুরু হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আবু বকর, আমার যখন মরণ হবে, আমার যখন মরজে মউত হয়ে যাবে, তখন আমার রওজা থেকে তোমরা চলে যাইও। সব লোকেরা আইসা জানাজার নামাজ পড়ার আগে আল্লাহ স্বয়ং নিজে আমি মুহাম্মাদের জানাজার নামাজ আদায় করবে। এরে আল্লাহর গোলাম নবী আমার মরজে মউত হবে, জিবরাইল এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আজরাইল সালাম দিবে, ঘরের দরজা বন্ধ। ফাতেমা ঘরের দরজার মধ্যে কার যেন আওয়াজ পাইলেন, দরজার কিনারে দেখলেন এমন একজন মানুষ দাঁড়ায় আছে, মাথা আসমানে, পা জমিনে, কাঠ পূর্বে অপরাধ পশ্চিমে, বিশাল বড় বড় চক্ষু বাঁধে বাঁধে চট করে দরজা লাগাইয়া দরজা বন্ধ করে দিয়ে আমার নবীর মাথা মুবারকের কিনারে যাইয়া বললেন, বাবা এমন একজন মানুষ আছে মক্কা মদিনা দুনিয়ার কোন মানুষের সাথে এই লোকের কোনো মিল নাই, ঘরে ঢোকার জন্য পারমিশন চাই গো বাবা। ও বাবা তুমি বলো পারমিশন দিবনি? আল্লাহ নবী জবাব দেবে, ফাতেমা এটা দুনিয়ার কোন মানুষ না, মালাকুল মউত আসছে তোমাকে তোমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি এটি হইয়া যাইবারে মা। আমার নবী ফাতেমা এই নবী কথা বলার পর ফাতেমা বলছিলাম দরজা খুলবো না। ও বাবা তুমি যদি চলে যাও আমি কার চেহারার দিক তাকাবো, কার চেহারার দিক তাকায় ক্ষুধা নিবারণ করবো? আপনার চেহারার দিক তাকাইলে আমার ক্ষুধা লাগে না, আমার তো দুর্দশা দূর হয়ে যায়। ওগো পয়গম্বর আমি পারমিশন দিব না। আল্লাহ নবী জবাব দেয়, যদি পারমিশন না দাও আজরাইল আমার সম্মানার্থে পারমিশন চায়, যদি পারমিশন না দাও পারমিশন সারাই দুইকা বাড়াইব, কারণ আজরাইল কোন দুনিয়ার জমিনের কোথাও যাইতে পারমিশন লাগে না। ঠিক কিনা জোরে কোন? আপনাদের মন্ত্রীর মনে পারবে, চেয়ারম্যানের লেগে পারমিশন লাগবে? হ্যাঁ চেয়ারম্যান কাছে বলবে না যে আপনারা নিতে আইছি, এমনকি রেডি আছেন না, 2 বছর পরে আসবো, এমন বলবে? জোরে কোন বলবে? আপনাদের কি কষ্ট হয়েছে নাকি? আল্লাহর গোলাম ফাতেমা বলতেল, বাবা দরজা খুলবো না, বন্ধ করে দিলাম। আল্লাহ নবী জবাব দেয়, আমার সম্মানার্থে পারমিশন চা বলে দাও। ওরে মা যাই দুনিয়ার জমিনে কোথাও যাইতে পারমিশন লাগে না রে মা, দরজাটা খুলে দাও। আওয়াজ যাইলে এখন আমার সামনে আসবে নেওয়ার জন্য। আর যাইলে আমার নবীর দেখো মোবারকের সামনে দাঁড়াইয়া সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আমার আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি তৈরি আছেন? আল্লাহ নবী কান্না শুরু করলো, জিজ্ঞাসা বলল, আজরাইল আমি যাবো কি যাব না? আর জিবরাইলের কাছে বলো, জিবরাইলের সাথে একটু পরামর্শ করে নেই। জিবরাইল এসে আমার নবীর সালাম দিনে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই, কেন কান্দেন? আপনি যদি মরণ হয়ে যায়, মৌত হয়ে যায়, আল্লাহর সাথে তো আপনার মিলন হয়ে যাবে, আল্লাহর সাথে আপনি দেখা করবেন, আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর গোলাম এতদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিনে, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, এতদিন মুহাম্মদ আমি আল্লাহর পাগল ছিলাম, এখন আমি আল্লাহ স্বয়ং মুহাম্মদের জন্য পাগল। আমি আল্লাহ অপেক্ষায় আছি, মুহাম্মদ আমার বন্ধু কখন আসবে? ও বন্ধু আমার, আমি আল্লাহ অপেক্ষায় আছি, আসো। আমি আল্লাহর কুদরতি আরশের কিনারে আসো, আমি আল্লাহ তোমাকে জড়ায় ধরবো। জোরে কোন আল্লাহু আকবার। আশিকারা আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদা, আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার, মুমিনু মা রায়ে দুনিয়া জুজু খাস, কাফেরো বারায়ে দুনিয়া জান্নাতা। জোরে বলো আল্লাহু আকবার। নবী আমার বলকাল এই জন্য কান্দি না, আমি কান্দি। জিবরাইল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হাসান হোসেনের জন্য কান্দেন না ফাতেমার জন্য কান্দেন? আমার নবী বলতে লাগলো, আমি তাদের জন্য কান্দি না,
নবী আমার বলতে লাগলো এই জন্য কান্দি না, হাসান হুসাইন হলো সাইয়্যিদি আশরাফিল জান্নাহ, ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তাদের জন্য চিন্তা করি না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কান্দেন? আমার নবী জবাব দেয় ওয়াজাই জিবরাইল আমি এই জন্য কান্দি, দুনিয়ার জমিনে আমার আমি যতদিন ততদিন থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। এখন তো আমি চলে যাব, আল্লাহ আমার মওত হয়ে গেলে আমি তো আল্লাহর কাছে চলে যাব, দুনিয়ার জমিনে আমি থাকবো না। এখন যদি আমি আমার অবর্তমানে আমার গুনাহগার উম্মতেরা কত গুনাহের কাজ করবে, কত গুনার কাজ করবে, নামাজ পড়বে না, আল্লাহর সাথে শরীক করবে, কত গুনাহ করবে, কত নাফরমানি করবে। না জানি আল্লাহ রাগ হইয়া আমার উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দেই জন্য কান্দি। জিবরাইলও কান্দে, নবী আমারও কান্দে। আল্লাহ ঘোষণা দিলেন পয়গম্বর কান্নার কারণ নাই, আপনার উম্মত হতে পারে তারা কি আমার বান্দা না? আপনার সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বল আল্লাহু আকবার। এরি আল্লাহর গোলাম নবী আউজাইন জিবরাইল চলে গেল। আউজাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া নিজের হাতটা যখন আমার নবীর সিনা মুবারকের মধ্যে রাখল, নবী একটা চিৎকার দিয়ে আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা একটা পেয়ালা পানি নিয়ে আসো। হযরত আয়েশা একটা বেলা পানি নিয়ে আসলেন। আমার নবী নিজের ডান হাতে পানির মধ্যে ঢুকাইয়া বুকের মধ্যে মালিশ করে আর বলতে লাগলো আল্লাহুম্মা বিররাফিকি আলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া খাবারাতিল মাউত। নবী আমার কান্দার বলে মরণ এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাইবে না রে, কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। আজাইল কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে পয়গম্বর আল্লাহ ঘোষণা দিছে আপনাকে সবচেয়ে আরামদায়ক ভাবে সহজভাবে জান কবজ করতে। নবী আমার কান্না শুরু করে দিলেন, বলে আজাইল আরামদায়ক জান কবজ করতে, শান্তিদায়ক জান কবজ করতে এত কষ্ট যদি হয়, ওরে আজাইল আমার বলে বহুত পাপটা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়ে রাখছো, আমি নবী সহ্য করতে পারি না রে আজাইল। নবী কান্দে, আজাইল কান্দে, বলে নবী এর চেয়ে সহজ করে আমি দুনিয়াতে আর কারো জান কবজ করি না। নবী আমার কান্দে আর বলে আজাইল তোমাকে একটা আল্লাহর কসম দিয়ে বলি, দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতের জান কবজ করতে না জানি কত কষ্ট দিবা, আমার উম্মতেরা কত গুনাহ কাজ করবে, কত নাফরমানি করবে, আমার উম্মতদেরকে না জানি কত কষ্ট দিবে রে আজাইল। ওরে আজাইল তোমার কাছে একটা অনুরোধ করে যায়, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যত কষ্ট দিবা সব কষ্টগুলো আমি নবীকে একাই দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এরে আজাইল আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণার সব কষ্ট আমার নবীকে দিয়ে দাও। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দুনিয়া জমিনে চিরকাল থাকতে পারবে না, কবরে যাওয়া লাগবে, মরণ হবে, ঠিক কিনা জনে গাও। দুনিয়ার জমিনে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব পরে থাকবে, কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবে না, একা একা খানিয়াত নিয়ে 3 টুকরা কাপড় নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে গাও। এমন কিছু আমল চালু করে যাও
শুধু কবরে যাওয়ার পরে তোমার কবরটা জান্নাতের বাগিচা হয়, এমন কোন কাজ করে যাই ওটা টাকা পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, স্ত্রী সন্তান পড়ে থাকবে, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে না জানি কবরে জাহান্নামের আগুনে টুকরা হয়ে যায়। কবরে একটা নয়, দুইটা নয়, 99 সব দিয়ে বেচায়া না জানি তোমার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায়। এমন কিছু আমল চালু করে যাও যাতে কবরে যাওয়ার পর কবর জান্নাতের বাগিচা হয়ে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ নবী বলে দাওয়াতাল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসি। আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে যারা কোরআনকে মুহাব্বত করলো, ভালোবাসলো, কবরে যাওয়ার পর ওই কোরআন মাথা বরাবর আইসা তাকে কবরে আযাব থেকে নাজাত পাওয়ার জন্য সুপারিশ করবে। জোরে করে আল্লাহু আকবার।